গুড আফটারনুন এভরিবডি। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত 6 নম্বর ল্যাব শেষ হয়েছে। আজকে আমরা 7 নম্বর ল্যাবে তোমাদের পড়াবো। 7 নম্বর ল্যাব বলতে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলটা পড়াবো তোমাদেরকে। এবারে টেবিল বলতে রো এবং কলাম নিয়ে টেবিল ক্রিয়েট করি আমরা। কিভাবে টেবিলটা ক্রিয়েট করা হয়, কিভাবে টেবিল তৈরি করা হয় বলো? রো আর কলাম নিয়ে টেবিল ক্রিয়েট করা হয়। আচ্ছা, রো কিভাবে পাবো, রো কাকে বলে আমরা জানবো। খাতায় বের করে ফেলে সবাই। দেখো, আনুভূমিক লাইনগুলো রো ক্রিয়েট করে। দেখো, আমি একটা পেন্ট খুলেছি, এটা হ্যাঁ, এটা একটা আনুভূমিক রো রেখা আর একটা আনুভূমিক রেখা, দুটো আনুভূমিক লাইন একটা রো ক্রিয়েট করেছে, হ্যাঁ কিনা বলো? আমি যদি 3 নম্বর লাইন টানতাম, কটা রো ক্রিয়েট হয়েছে? তিনটা। দুটো রো ক্রিয়েট হয়েছে। রো দুটো ক্রিয়েট, 3টা লাইন দুটো রো ক্রিয়েট করেছে। আবার ভার্টিক্যাল লাইন যখন টানছি, দেখো কটা ভার্টিক্যাল লাইন টানলাম? 4টা। কটা রো কলাম ক্রিয়েট হলো? 3টা। মানে আমরা বুঝতে পারছি রো আর কলাম কি জিনিস। হরিজন্টাল লাইন্স মেক রোজ আর ভার্টিক্যাল লাইন্স মেক কলামস। আবার একটা জিনিস দেখো, এটা কি করলাম আমি? অনুভূমিক না, এটা রো হলো না কলাম হলো? রো হলো। আচ্ছা, এবারে এটা কি হলো? কলাম। এটা এবারে কলাম আর রো একে অপরকে ছেদ করে গেল। তো যেটা ক্রিয়েট হলো সেটা হচ্ছে সেল। সেটা হচ্ছে কি? সেল। সেল কাকে বলে দেখো, সংজ্ঞায় লেখা আছে, when rows and columns cross each other then make a cell. সেল জিনিসটা আমরা বুঝতে পারলাম, হ্যাঁ কিনা বলো? যখন রো এবং কলাম একে অপরকে ছেদ করবে তখন সেল ক্রিয়েট হবে। ঠিক আছে? তো এবারে আমি টেবিল একটা তৈরি করছি। টেবিল হাউ টু ক্রিয়েট টেবিল। তোমাদের প্রশ্ন এবার দেখো, হাউ টু ক্রিয়েট টেবিল। টেবিল কিভাবে ক্রিয়েট করবে? ইনসার্টে ক্লিক করবে, টেবিলসে ক্লিক করবে, টেবিল, ইনসার্ট টেবিল। তারপরে কি হবে? ইনসার্ট টেবিল থেকে রোর সংখ্যা এবং কলামের সংখ্যা লিখে, রো ধরো কলামের সংখ্যা এখানে দেখাচ্ছে কত, 5, আমি রোর সংখ্যাও 5 করে দিলাম, করে ওকে করলাম। দেখো তো একটা টেবিল বানানো হয়ে গেছে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। আমি এবারে তোমাদেরকে বলছি, তার অ্যান্সারটা তোমরা বলবে। 7টা রো এবং 6টা কলাম দ্বারা টেবিল বানাবো কি করে? তোমরা বলো, আমি করব, তোমরা বলো। ইনসার্টে যাব স্যার। ইনসার্ট টেবিলস। তারপরে ইনসার্ট টেবিল। দাঁড়াও, কে একজন এসছে ক্লাসে, আকাশ বলাই। ইনসার্ট টেবিল। তারপরে কলাম সংখ্যা কত বলেছিলাম? কলাম কলামের সংখ্যা 7, রোর সংখ্যা 6 দিয়ে ওকে করলাম। ওকে, দেখো টেবিল বানানো হয়ে গেছে। এবারে লক্ষ্য করো, টেবিলের বাইরে যখন আমার কার্সার আছে, হেল্পের পরে কোনো মেনু নেই। যখন টেবিলের ভেতরে কার্সার আমি রাখলাম, হেল্পের পরে দুটো মেনু আবার এসে গেল। একটা মেনু তো আবার দেখো লেআউট, আগেও আবার লেআউট রয়েছে, একই এসছে। ডিজাইনও দেখো, ডিজাইনও আগে রয়েছে, আবার ডিজাইন এসছে। কি বললাম, কিছু বুঝতে পেরেছি? আচ্ছা, বাইরে যখন ক্লিক করছি দেখো সেই রিবনগুলো নেই।
যখন মাউস পয়েন্টারটা তোমার টেবিলের উপরে যাবে তখন দেখো টেবিলের এপাশে একটা চারকোনা ঘর আবার এপাশে আর একটা চারকোনা ঘর এসছে, হ্যাঁ কিনা বলো তো? হ্যাঁ স্যার। তো ওই চারকোনা ঘরের উপরে যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাবো দেখো ডাবল হেডেড অ্যারো হয়ে গেল। কিরকম হয়েছে? ডাবল হেডেড অ্যারো। ক্লিক করে রেখে নিচের দিকে টানো, দেখবে টেবিলটা একটু বড় হয়ে গেল, মানে এক একটা সেল বড় হয়ে গেল। আবার যদি ধরো ছোট করতে চাই, তুমি টেবিল থেকে বাইরে আছো তখন কিন্তু এই প্লাস গোল ছিল চারকোনা ঘরটা নেই, কিন্তু টেবিলের মধ্যে যাবে চারকোনা ঘরটা এলো, মাউস পয়েন্টার নিয়ে গেলে ডাবল হেডেড অ্যারো হলো। তুমি উপরের দিকে টেনে দাও, দেখো ছোট হয়ে গেল। করতে পারবো, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে একটা কথা বলি, তোমাদের জেরক্সে দেখো 7 নম্বর টেবিলটা, 7 নম্বর ল্যাবের 7 নম্বর ল্যাবটা লক্ষ্য করো তোমাদের এতে 7 নম্বর ল্যাব মানে 12 দাগ, যেটা মোট কটা রো কটা কলাম আছে বলো তো? মোট কটা রো কটা কলাম আছে? তেরোটা রো আছে। 13টা রো আছে। কলাম কটা আছে? 7টা। 7টা কলাম। তাহলে ইনসার্টে যাবে, টেবিলসে যাবে, টেবিলে যাবে, ইনসার্ট টেবিলে যাবে। কলাম কত হবে? 7। রো হবে কত? 13 করে ওকে করব। ওকে করে দেওয়ার পরে একটু খালি বড় করে নেব, হয়েছে। এবারে একটা প্রশ্ন দেখো, এই রো গুলোকে মার্চ করব কি? এই রোর যে সেলটা 1 নম্বর রোতে যে সেলগুলো রয়েছে দেখো একটাই সেল, হ্যাঁ কিনা বলো? একটাই সেল। সেই সেলগুলোকে মার্চ করব কি করে? হাউ টু মার্চ সেলস? সিলেক্ট করলাম সবগুলো সেল, সবগুলো সেলকে সিলেক্ট করলাম, তারপরে ওই সিলেক্টেড সেলের উপরে রাইট ক্লিক করে মার্চ সেলস। দেখো তো একটা সেলে পরিণত হয়েছে। হ্যাঁ স্যার, মার্চ সেল। তাহলে মার্চ সেলটা কিভাবে করলাম এবারে কেউ একজন বলো? সিলেক্ট করে মার্চ কাকে সিলেক্ট করবে? প্রথমের লাইনটা। প্রথমের লাইনে যতগুলো সেল আছে সবগুলো সেলকে সিলেক্ট করে নিলাম, হ্যাঁ রাইট ক্লিক রাইট ক্লিক করব, রাইট ক্লিক হ্যাঁ দিয়ে মার্চ মার্চ সেলসে ক্লিক করব। মার্চ হয়ে গেল। এবারে লেখাগুলো দেখো সেন্টার লাইন আছে, কন্ট্রোল ই মেরে দেবে, সেন্টার লাইন হয়ে গেল। লেখা লিখে দাও, ওয়েবল কম্পিউটার ট্রেনিং সেন্টার, হয়েছে। এবারে লক্ষ্য করো তো নেম লেখাটা লিখেছে কটা সেলে? আচ্ছা, দুটো সেলে। তাহলে ওই দুটো সেলকে মার্চ করতে হবে। সিলেক্ট করে নিলে রাইট ক্লিক করে মার্চ সেলস দিয়ে লেখো নেম, লেখা হয়েছে। তারপরে দেখো তো ফার্স্ট টার্মিনাল কতটা কটা সেলে রয়েছে? দুটো সেল উপর নিচ না পাশাপাশি? পাশাপাশি দুটো সেলকে সিলেক্ট করে মার্চ করে দেবে। এখানে কি লিখবে? ফার্স্ট টার্মিনাল, ফার্স্ট টার্মিনাল, ফার্স্ট টার্মিনাল। আর এখানে কি আছে? থিওরি, আর এটা প্র্যাকটিক্যাল। আবার এইখানে দেখো এই দুটো ঘরকে মার্চ করা হয়েছে, মার্চ করা হলো। এখানে লেখা হচ্ছে সেকেন্ড টার্মিনাল, আর এটা থিওরি, এটা প্র্যাকটিক্যাল। এবারে তোমরা আমাকে বলো টোটালটা কিভাবে লিখবো? দুটো রোকে সিলেক্ট করতে হবে। দুটো রোয়ের দুটো সেলকে মার্চ করতে হবে। রাইট ক্লিক করে মার্চ করে দিলাম, এটা লিখবো টোটাল।
আর তারপরে ঘরে আচ্ছা। পার্সেন্টেজ, এটাও দুটো ঘরকে সিলেক্ট এটা করে নিয়ে রাইট ক্লিক করে মার্চ করে মার্চে পার্সেন্টেজ। এবারে বাকিটা তোমরা লিখতে পারবে, রাম ভীম সাম যা পারবে করে যাবে। আর এই নাম্বারটা আমি একটু বসানো দেখিয়ে দিচ্ছি, দেখানোর কিছু নেই। ডাউন অ্যারো কি বাম হাতে মারবে, ডান আর ডান হাতে নাম্বার গুলো মারবে নাম লকে। হয়েছে? স্যার আরেকবার বলুন। বাম হাতে ডাউন অ্যারো কি মেরে রাখবে, আর ডান হাতে নাম লক থেকে যে নাম্বার গুলো রয়েছে সেইটা থেকে নাম্বার গুলো বসাতে থাকবে। একবার নাম্বার মারবে, একবার ডাউন অ্যারো কি মারবে। হয়ে গেছে? আরেকটাও তাই করবে। কিভাবে নাম্বার দিচ্ছি ফটাফট, তোমাদের জেরক্সে যেরকম আছে সেটা দেখে দেখে দেওয়ার দরকার নেই। হয়ে গেছে? নাম্বার দেওয়া শেষ। এবারে টোটালটা করব কি করে, ক্যালকুলেশন করব কি করে সেইটা তোমাদের একটু খাতায়ও লেখা আছে দেখো, আর আমি তাও বলে দিচ্ছি। আচ্ছা, টোটালটা করার সময় লক্ষ্য করো, নিচ থেকে উপর থেকে নিচের দিকে পরপর পরপর টোটাল না বের করে নিচ থেকে উপরের দিকে করবে। দেখো কেন বলছি তার একটা কারণ দেখাচ্ছি। দেখো, যে ঘরে ক্যালকুলেশন করতে হবে সেই ঘরে কারসার রাখলাম, তারপরে কোথায় গেলাম, লেআউট, লেআউট থেকে ডেটা, ডেটা থেকে ফর্মুলা। দেখো দেখাচ্ছে কি ইকুয়াল টু সাম, কি দেখাচ্ছে পড়ো, কি দেখাচ্ছে? আরে কেউ একজন পড়ো। অ্যাভাব সাম স্যার অ্যাভাব ইকুয়াল টু সাম। ইকুয়াল টু সাম অ্যাবাভ। অরিজিনালি আমার সূত্র হবে এটা কি, ইকুয়াল টু সাম লেফট, কিন্তু যেহেতু প্রথমের ঘরে করছি সেই জন্য সাম অ্যাবাভটা দেখাচ্ছে। তুমি যদি নিচ থেকে করতে, নিচের ঘরে ক্লিক করলে লেআউট, ডেটা, ফর্মুলা, দেখো তো ইকুয়াল টু সাম কি দেখাচ্ছে, লেফট ওকে করে দাও, যোগফল হয়ে গেল। তার উপরের ঘরে গেলে লেআউট, ডেটা, ফর্মুলা, দেখো ইকুয়াল টু সাম লেফট, কোনো অ্যাবাভ নেই। অ্যাবাভ যদি থাকতো হতো, মুছে দিয়ে করতে হতো তোমাকে, এখানে মোছার দরকার হচ্ছে না, ফটাফট হয়ে যাবে। তার উপরের ঘরে যাবে, ফর্মুলায় ক্লিক করবে, ইকুয়াল টু সাম লেফট, ওকে। তার উপরের ঘরে যাবে, একই রকম ভাবে করে চলে যাবে, কিছু না দেখে একদম ওকে করে দাও। ফর্মুলায় যাবে, ওকে। তার উপরের ঘরে যাবে, ফর্মুলায় যাবে, ওকে। তার উপরের ঘরে যাবে, ফর্মুলায় যাবে, ওকে। তার উপরের ঘরে যাবে, ফর্মুলায় যাবে, ওকে। কেন কি ফর্মুলায় সব সময় দেখাচ্ছে কি ইকুয়াল টু সাম লেফট, কিন্তু এই ঘরটায় একদম উপরের ঘরটায় দেখাবে কি, দেখো ইকুয়াল টু সাম অ্যাবাভ। এইটা দেখালে যে ভুল তা নয়, কিন্তু এটা কি করতে হবে তোমাকে, এই অ্যাবাভটা মুছে দিয়ে লেফট কথাটাকে লিখতে হবে, লেফট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ইকুয়াল টু সাম লেফট তোমাকে করে নিতেই হবে যদি না থাকে, আর যদি থাকে করার দরকার নেই, দিয়ে ওকে করে দাও। দেখো টোটালটা বেরিয়ে গেল। পারবো হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার স্যার পার্সেন্টেজটার ক্ষেত্রে উপর নিচ কিছু নেই, তুমি উপর থেকেও করতে পারো, নিচ থেকেও করতে পারো, মাঝখান থেকে করতে পারো, যেখানে খুশি করতে পারো। যেখানে ক্যালকুলেশন করবে কারসারটা সেখানে রাখো, সেই লেআউট থেকে ফর্মুলায় যাও, ডেটা থেকে ইকুয়াল টু সাম অ্যাবাভ দেখাচ্ছে, আমার যোগফল করার দরকার নেই, পার্সেন্টেজ করব। পার্সেন্টেজের সূত্রটা কি, ইকুয়াল টু দিবে, টোটাল নাম্বারটা কত 252 লিখবে, ডিভাইডেড বাই 4 করে দেবে। কেন বলতো, এটা 100 নাম্বারের সাবজেক্ট, 4টা সাবজেক্ট 4 দ্বারা ভাগ করে দিয়েছি, ওকে করো। 63% এসছে। তারপরে ঘরে গেলে, ফর্মুলায় গেলে, এই ইকুয়াল টু সাম অ্যাবাভ দেখাচ্ছে, এটাকে মুছে দিবে, ইকুয়াল টু 282 ডিভাইডেড বাই 4 বেরিয়ে গেছে। আবার তারপরে ঘরে গেলে, ফর্মুলায় গেলে, এটা পুরোটাকে মুছে দিয়ে ইকুয়াল টু 262 বাই 4 ওকে করলে বের করতে পারবে এরকম ভাবে। হ্যাঁ স্যার। ইকুয়াল টু কত আছে, 270 বাই 4। আবার এখানে গেলে, ফর্মুলায় গেলে, ইকুয়াল টু 257 বাই 4
আবার এখানে এলে ফর্মুলায় গেলে ইকুয়াল টু 257 ডিভাইডেড বাই 4, তারপরের ঘরে গেলে 293, কে একজন ক্লাসে এলো, ইকুয়াল টু 293 বাই 4, কে ক্লাসে এলো একটু দেখি। সহদেব প্রামাণিক, বাবা এটা কিভাবে করব, কেউ একজন বলো তো পার্সেন্টেজটা। লেআউট লেআউট থেকে ডাটা থেকে ডেটা ফর্মুলা, ফর্মুলা সেখান থেকে সাম অ্যাভাবটা মুছে ইজ ইকুয়াল টু 230 ডিভাইডেড বাই 4 দিয়ে ওকে। ভেরি গুড। এতেও একই রকম ভাবে ফর্মুলা করবে, ইকুয়াল টু কত করব, 316 ডিভাইডেড বাই 4 বেরিয়ে গেছে। তারপরেরটা যাবে ডেটা গিয়ে ফর্মুলায় গিয়ে এটাকে পুরোটাকে মুছে দিয়ে ইকুয়াল টু 261 ডিভাইডেড বাই 4, আর একটা ঘর আছে করে দিই, ফর্মুলায় যাবে ইকুয়াল টু 338 338 ডিভাইডেড বাই 4। এই দেখো পুরোটা হয়ে গেছে। আমরা এই পুরোটা পারবো হ্যাঁ কিনা বলো। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা এবারে তার নিচে দেখো, এর দেখে অ্যাপ্লাই ফর্মুলা ইন টোটাল এন্ড পার্সেন্ট অফ মার্কস করতে পারলাম। তারপরে অ্যাপ্লাই বর্ডার স্টাইল এন্ড কালার। বর্ডারের স্টাইল এখানে একটা লাইন টানা আছে আর কালার কালো করা আছে, ব্ল্যাক। আমি এটাকে চেঞ্জ করব কি করে, টেবিলের ভেতরে যে কোনো একটা জায়গায় ক্লিক করবে, টেবিলের ভেতরে যে কোনো একটা জায়গায় ক্লিক করবে, তারপরে কি করবে 5 নম্বর ল্যাবে পড়া হয়েছিল কিন্তু, ডিজাইনে যাবে, ডিজাইন থেকে পেজ ব্যাকগ্রাউন্ড থেকে পেজ বর্ডার থেকে বর্ডারে গিয়ে স্টাইলের যে কোনো একটা স্টাইল তোমরা নিয়ে নিবে, নিয়ে তার কালারটা অটোমেটিক কালারে গিয়ে যে কোনো একটা কালার লাগাবে, দিয়ে ওকে করে দেবে। দেখো তো চেঞ্জ হয়েছে। হ্যাঁ এই ডিজাইন থেকেও তোমরা করতে পারো, ডিজাইনে গেলে বর্ডারে যে কোনো ধরনের বর্ডার লাগালে, তারপরে স্টাইল ফাইল এখান থেকে সিলেক্ট করে নিলে, যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে নেওয়ার পর কালার, এখানে গেলে যে কোনো একটা কালার লাগালে, কালার লাগিয়ে আমি সিলেক্ট করিনি না, বর্ডারে যেতে হবে, বর্ডারে এইটা করা আছে, পুরোটা সিলেক্ট করতে হবে। যেরকম ভাবে নয়তো এই যে লঞ্চারে চলে যাবে, লঞ্চারে গেলে যেটা ছিল সেটা বেরিয়ে পড়লো। অলে গেলাম, অলে গিয়ে যে কোনো একটা বর্ডার লাগালাম, বর্ডার লাগিয়ে কালার চেঞ্জ করে দিলাম, কালার চেঞ্জ করে ওকে করে দিলাম। দেখো তো সেই রকম বর্ডার এবং সেই রকম কালার এসে গেছে, হ্যাঁ কিনা করতে পারবো, হ্যাঁ কিনা বলো এটা। হ্যাঁ স্যার। আচ্ছা এবারে আছে শর্ট ইন ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট, আর অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়। এবং বড় থেকে ছোট সাজাবো কেমন করে? ও ম্যাডাম 500 টাকা ক টাকা নিয়ে আছে? 4টা 2000 টাকা নেই, তাহলে দিবানি। মানে 200 টাকার নোট আমার কাছে অনেকগুলো আছে, যেটা পাল্টে দিতে এরিয়ে। আচ্ছা এবারে বলছি সর্টিং। খাতায় লক্ষ্য করো তো, সর্টিং কাকে বলে, কি লেখা আছে? সর্ট ইজ দি ম্যানার টু অ্যারেঞ্জ এ লিস্ট ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। সর্ট ইজ দি ম্যানার টু অ্যারেঞ্জ এ লিস্ট ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানোর একটা উপায়, শর্ট। এই শর্টটা করব কি করে?
যাকে শর্ট করতে চাইছো তাকে প্রথমে সিলেক্ট করে নাও। ধরো আমি এই টোটালটাকে সিলেক্ট করব। আচ্ছা বলো তো টোটালটা কত নম্বর কালামে আছে হিসাব করে বলো তো। ছ নম্বর। ব্যাস সিলেক্ট করে নিয়েছি। এবারে সিলেক্ট করে দেওয়ার পর লেআউটে যাবে, লেআউট থেকে ডেটা থেকে শর্ট করার পরে নিচে নেমে এসো, নিচে দেখো মাই লিস্ট হ্যাজ হেডার রো, নো হেডার রো, তুমি নো হেডার রোতে ক্লিক করবে। তারপরে শর্ট বাই বক্সে গিয়ে দেখো 252 সিলেক্ট আছে না, এই ড্রপ ডাউন আরেতে গিয়ে কালাম 6 তোমার যেটা সিলেক্ট করবে সেটা যে কালামে রয়েছে সেই কালামটা এসে যাবে। এবারে অ্যাসেন্ডিং করবে না ডিসেন্ডিং করবে? অ্যাসেন্ডিং করে ছোট থেকে বড় হবে, ডিসেন্ডিং করলে বড় থেকে ছোট হবে। আমি অ্যাসেন্ডিংটা প্রথমে করে দেখাই। দেখো তো ছোট থেকে বড় হয়ে গেছে কিনা টোটালটা। হ্যাঁ স্যার। এবারে আমি বলছি বড় থেকে ছোট করব, সিলেক্ট করে দেব। তারপরে কি করব, শর্টে যাব, নো হেডার রো আছে, শর্ট বাই বক্স থেকে কালাম 6 আর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর মধ্যে কি করব, ডিসেন্ডিংটাকে সিলেক্ট করে ওকে করব। দেখো তো বড় থেকে ছোট সাজিয়ে গেছে কিনা। হ্যাঁ এবারে ফার্স্ট টার্মিনালের থিওরিটা বড় থেকে ছোট সাজাবো। সিলেক্ট করলাম, এটা কত নম্বর কালামে? 3 নম্বর। সিলেক্ট করেছি। লেআউট থেকে ডেটা থেকে শর্ট থেকে নো হেডার রো করবে। শর্ট বাই বক্সে গিয়ে দেখবে 3 নম্বর কালাম দেখাচ্ছে, কালাম 3 সিলেক্ট করে নিয়ে ডিসেন্ডিং অর্ডার ওকে। দেখো তো ফার্স্ট টার্মিনালের প্র্যাকটিক্যালটা বড় থেকে ছোট সাজানো হয়ে গেছে। পারবো হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার নেক্সট এবারে যেটা করবো তারপরের পেজ, তারপরের দাগ 12 দাগ। আচ্ছা সেটা যাওয়ার আগে আমি এই টেবিলটাকে ডিলিট করতে চাই। কিভাবে ডিলিট করব? টেবিলের মধ্যে যে কোনো একটা জায়গায় কারসার রাখবো, দিয়ে লেআউট থেকে রোজ এন্ড কালাম, ডিলিটে গিয়ে ডিলিট টেবিল। দেখো তো টেবিলটা ডিলিট হয়ে গেছে। এবারে তোমরা বলো 13 নম্বর দাগে রো কটা আছে, কালাম কটা আছে বলো বলো রাহুল। না অত আমি গুনে দাও। আরে তোমরা বলো। 7টা রো আছে। 7টা রো, কালাম কটা? 9টা। স্যার 9টা। ইনসার্ট টেবিলে যাবে, কালামের সংখ্যা হচ্ছে 9 করে দিলাম, রোর সংখ্যা হচ্ছে 7 করে দিলাম, ওকে করে দিলাম। এই টেবিলটাকে একটু বড় করে নেবে। হলো, বড় হয়ে গেছে। এবার তোমরা একটা লক্ষ্য করো তো, প্রথম সেলের এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটা দাগ আছে, সেটা করব কি করে? ড্র টেবিল অপশন দিয়ে ইনসার্টে যাবে, টেবিলস থেকে টেবিলে যাবে, ড্র টেবিলে যাবে। ড্র টেবিলে গিয়ে কি করবে, এই একটা দেখা পেন্সিল এসে গেল, তখন তীর চিহ্ন ছিল, একটা পেন্সিল এসে গেল। এই বাম পাশের নিচে কর্নার থেকে ক্লিক করে রেখে ডান পাশের উপরে কর্নার পর্যন্ত টেনে নিয়ে গিয়ে ছেড়ে দাও। দেখো তো একটা লাইন ড্র করতে পেরেছি। হ্যাঁ স্যার। কিভাবে করলাম আমি আরেকবার দেখাচ্ছি। ইনসার্ট টেবিল করে কোথায় করবো? ইনসার্ট টেবিলে করবো না ড্র টেবিলে করবো? ড্র টেবিল। ড্র টেবিলে করবো। দেখো তীর চিহ্ন ছিল, পেন্সিল হয়ে গেল। পেন্সিলটা কর্নারে ক্লিক করে রেখে ডান দিকের উপরে কর্নার পর্যন্ত টেনে নিয়ে যাব, ছেড়ে দেব। হয়েছে? এবারে উপরে কি লেখা হবে? ডে লেখা হয়েছে। এবার দেখো এন্টার ততক্ষণ মারতে থাকবো, কারসারের নিচের যে পয়েন্টটা সেটা যেন নিচের লাইনটার সঙ্গে টাচ করে। এবারে দেখো এতক্ষণে গিয়ে টাচ করলো, হ্যাঁ কিনা বলো, ভালো মতো লক্ষ্য করো। এন্টার মারতে আছি,
এখান থেকে এন্টার মারলাম, নিচের ঘরে এলো, তারপরে এন্টার মারলাম, আরেকটা এন্টার মারলাম, তাও কিন্তু নিচের লাইনটায় টাচ করেনি, আবার একটা এন্টার মারলাম, নিচের লাইনে এখনো টাচ করেনি, আরেকবার এন্টার মারবে, নিচের লাইনে টাচ করলো। এই রকম অবস্থায় স্পেস মেরে মেরে এই কর্নারের যে ডায়াগোনালি যে লাইনটা হয়েছে তার ডান পাশে আসবে, এসে এইখানে লিখবে কি টাইম লেখা হয়েছে। করতে পারবে এটা, হ্যাঁ কিনা, এই ডে আর টাইমটা? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা এবারে দেখো তো ব্রেক কথাটা কত নম্বর কলামে লেখা আছে? ছ নম্বর। 6 নম্বর কলামে আছে। আমি 6 নম্বর কলামের সেলগুলোকে সিলেক্ট করে দিলাম, উপরের সেলটা বাদ দিয়ে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে কি করব, রাইট ক্লিক করে মার্চ। দেখো তো একটা সেলে পরিণত হয়েছে। হ্যাঁ এবারে হ্যাঁ স্যার। এইখানে আমি লেখাটা লিখছি ব্রেক, BREAK ব্রেক। ব্রেক কথাটা যে লিখলাম লেখাটা উপরের দিকে এলো, অরিজিনালি কি আছে উপর থেকে নিচের দিকে লেখা আছে এবং সেন্টারে লেখা আছে। তার মানে এখানে আমাকে দুটো জিনিস শিখতে হবে, টেক্সট ডিরেকশন চেঞ্জ করব কি করে এবং অ্যালাইনমেন্ট চেঞ্জ করব কি করে। খাতায় লক্ষ্য করো সেল অ্যালাইনমেন্ট চেঞ্জ করব কি করে প্রশ্নটা রয়েছে। দেখো সিলেক্ট দি সেল, তারপরে লেআউট, লেআউট থেকে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট থেকে এখানে লক্ষ্য করো মোট 9টা অ্যালাইনমেন্ট রয়েছে। এটা দেখো এটা কি দেখাচ্ছে, টপ লেফট, এটা কি দেখাচ্ছে, টপ সেন্টার, এটা টপ রাইট, এটা সেন্টার রাইট, এটা শুধু সেন্টার, এটা সেন্টার লেফট, এটা বটম লেফট, এটা বটম সেন্টার, আর এটা বটম রাইট। তো আমাকে চেয়েছে সেন্টার করতে, তো সেন্টারে ক্লিক করে দেবো। দেখো তো লেখাটা সেন্টারে এসছে। হ্যাঁ হ্যাঁ স্যার। এবারে এই লেখাগুলোকে টেক্সট ডিরেকশন চেঞ্জ করব। টেক্সট ডিরেকশন কিভাবে চেঞ্জ হবে, যে সেলের টেক্সট ডিরেকশন চেঞ্জ করবো সেই সেলটার উপর রাইট ক্লিক করে দাও, টেক্সট ডিরেকশনে যাও। টেক্সট ডিরেকশনে তিনটা ডিরেকশন রয়েছে, একটা দেখা আনুভূমিকভাবে আর দুটো উল্লম্বভাবে, কিন্তু একটা নিচ থেকে উপরের দিকে লেখা হবে, একটা উপর থেকে নিচের দিকে লেখা হবে। তো আমরা উপর থেকে নিচের দিকে যেটা লেখা হবে সেটার উপর সিলেক্ট করলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। দেখো তো তোমার জেরক্সে যেরকম আছে সেরকম হয়ে গেছে কিনা, এর একটু সাইজটা বাড়িয়ে দিলেই হয়ে গেল। হলো? বলো তোমরা এটা এটা টেবিলটা বানাতে পারবে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা এই হ্যাঁ স্যার পারবো কথাটা একজন ছেলে আর একজন মেয়ে বলছো। আমার ব্যাচে এই মুহূর্তে ক্লাস করছো কতজন আমি দেখি, 32 না 33 জন দেখছিলাম, 27 জন। 27 জনের মধ্যে তোমরা পারবে বলছো 2 জন, তাহলে বাকি কজন কি করছো? এই জন্য তোমরা বলো যে স্যার অনলাইন ক্লাস করুন, অনলাইন ক্লাস করুন। আরে এখনো কোনো কথা নেই, পারবে হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার। এই 3 জন, 27 জনের 3 জন হ্যাঁ স্যার, তার মানে বাকিরা পারবে না। হ্যাঁ বেকার লাগে, বেকার লাগে। যা পারো করো। এই টেবিলটাকে ডিলিট করব কি করে, টেবিলের যে কোনো একটা জায়গায় ক্লিক করব, লেআউটে ক্লিক করব, রোজ এন্ড কলামসে ক্লিক করব, দিয়ে ডিলিটে ক্লিক করব, তারপরে ডিলিট টেবিলে ক্লিক করব। টেবিলটা ডিলিট হয়ে গেছে, হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ল্যাব 8, ল্যাব 8 এর প্রথম দাগ হচ্ছে 14 নম্বর দাগটা কি বলছে, কনভার্ট টেক্সট টু টেবিল।
যে টেক্সটগুলো লেখা আছে না এটা দেখে দেখে লেখো। প্রথমে লেখা আছে নেম, কমা দিবে স্পেস, অ্যাড্রেস, কমা দিবে স্পেস, বেসিক, কমা দিবে না, আর কমা দেওয়ার দরকার নেই, শেষ যেহেতু, এন্টার মারো। এখানে যে সমস্ত নাম আছে তুমি লিখতে পারো বা নিজের থেকে লিখতে পারো। আমি নিজের থেকে লিখছি রাম, কমা দিয়ে স্পেস, অ্যাড্রেস কাদুয়া, কমা দিয়ে স্পেস, তার স্যালারি হচ্ছে 20,000 টাকা। ভীম, কমা দিয়ে স্পেস, মাজনা, কমা দিয়ে স্পেস, তার স্যালারি হচ্ছে 25,000 টাকা। বাবু, কমা দিয়ে স্পেস দিবে, কাঁথি, কমা দিয়ে স্পেস দিবে, তার স্যালারি হচ্ছে 30,000 টাকা। হলো? এই লেখাটা লিখে নেওয়ার পর এবারে প্রথম প্রশ্ন কি বলছে, কনভার্ট দি অ্যাবাভ টেক্সট ইনটু টেবিল। এই যে টেক্সটটা লিখলাম এটাকে টেবিলে কনভার্ট করো। সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে ইনসার্টে যাবে, ইনসার্ট থেকে টেবিল থেকে টেবিলস, টেবিলস থেকে টেবিল। দেখো এখানে একটা অপশন আছে কনভার্ট টেক্সট টু টেবিল, দেখতে পাচ্ছি, সেটাই ক্লিক করবে। এখানে রো কলাম সংখ্যা কি দেখাচ্ছে তোমার কিচ্ছু দেখার দরকার নেই, তুমি চলে এসে একদম করো ওকে। দেখো তো টেবিলে পরিণত হয়ে গেছে। हाँ सर হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়েছে। हाँ सर আচ্ছা এটা করতে পারবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। सर আচ্ছা হ্যাঁ, স্যার। এবারে হ্যাঁ, স্যার। এবারে 2 নম্বর ডাকটা কি বলছে, ইনসার্ট এ নিউ কলাম এন্ড অফ দ্য টেবিল। টেবিলের শেষে একটা কলাম ইনসার্ট করতে বলছে। কলাম ইনসার্ট করব কি করে একটু খালি শুনে নাও। যেখানে কলাম ইনসার্ট করব তার বাম দিকে বা ডান দিকে রাইট ক্লিক করতে হবে। আমার এইখানে কলাম নিব, তার মানে তার বাম দিকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে ইনসার্টে ক্লিক করব। এখানে কলাম টু দি লেফট করব না রাইট করব বলো তো? রাইট। सर রাইট। রাইট। যেটার উপরে রাইট ক্লিক করব তার যেদিকে নেব সেই দিকেরটা করব আমি, ইনসার্ট রাইট। দেখো তো ডান দিকে কলাম এসছে। আমি যদি এইখানে রাইট ক্লিক করে বেসিকের বাম পাশে নিতে চাইতাম কি করতাম? লেফট ক্লিক লেফট করতে করতাম। রোর ক্ষেত্রেও তাই, রো যদি ইনসার্ট করতে চাই যেখানে রাইট ক্লিক করব তার উপরে নিতে চাইলে ইনসার্ট রো, অ্যাবাভ করব না বিলো করব? অ্যাবাভ। অ্যাবাভ যেখানে সিলেক্ট করব তার উপরে চাইলে অ্যাবাভ, তার নিচে চাইলে বিলো। বিলো। হয়েছে? তো কলাম আমি ইনসার্ট করলাম, কিভাবে করলাম আরেকবার দেখিয়ে দিই। আমি এইটার উপরে রাইট ক্লিক করলাম, তারপরে ইনসার্টে গেলাম, কলাম টু দি রাইট করলাম, ডান দিকে একটা কলাম এলো। সেই কলামের হেডিংটা কি করতে বলছে? ডিএ করে দিয়েছি। তার ক্যালকুলেশন করতে বলছে, ডিএ ক্যালকুলেশন করতে বলছে। তার নিচে ক্যালকুলেট ডিএ অ্যাজ 25% অফ বেসিক, বেসিকের 25%। যেরকম ভাবে টোটাল বের করেছিলাম এখানেও ক্যালকুলেশন করে পার্সেন্টেজ করছিলাম, সেরকম এখানেও ক্যালকুলেশন করতে হবে তোমাকে। সিলেক্ট করলাম, লেআউটে গেলাম, ডেটায় গেলাম, ফর্মুলায় গেলাম, পুরোটাকে মুছে দেব, দিয়ে ইকুয়াল টু 20,000 ইন্টু 25%, পুরো যেরকম আছে সেরকম ভাবে দেখে লিখে দেবো। আর এই ইন্টু চিহ্নটা এইরকমই আছে, এক্স মারবে না, ইন্টু চিহ্ন মারবে, দিয়ে ওকে করে দাও। দেখো তারপরের ঘরে গেলে, ডেটা গিয়ে ফর্মুলা গেলে, পুরোটাকে সিলেক্ট করে মুছে দিয়ে ইকুয়াল টু 25,000 ইন্টু 25%, ওকে করে দাও। দেখো এসছে। তারপরের ঘরে গেলে ফর্মুলায় গিয়ে পুরোটাকে মুছে দাও, ইকুয়াল টু দিয়ে 30,000 ইন্টু 25%, ওকে করে দাও। বলো তো তোমরা এটা করতে পারবে হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। हाँ सर पार्बो হ্যাঁ স্যার। সেই 5-6 জন ছাড়া আর বেশি নাই। আচ্ছা তারপরের দাগটা হচ্ছে 15 দাগ। 15 দাগ কিন্তু আমি বলবো না, সিম্পল এটা অ্যাড্রেস টেবিল বানাতে বলছে। অ্যাড্রেস টেবিলের জন্য কলাম কটা আছে? 1 2 3 4 5টা কলাম আছে। 5টা কলাম আছে, 5টা, এ পাশে 3টা আর এ পাশে 2টো,
কিন্তু 5টা রো আছে, হ্যাঁ? 5টা রোকে তোমরা কি করবে? আচ্ছা, প্রথমে এই টেবিলটাকে ডিলিট করে দিই। ডিলিটে গিয়ে ডিলিট টেবিল, ইনসার্ট টেবিল থেকে ইনসার্ট টেবিল। কটা রো কটা কলাম? 5টা রো 5টা কলাম দিয়ে ওকে করে দিলে এবারে যা যা ডেটা আছে দেখে দেখে লিখে গেলে, আর যেটা ফাঁকা আছে সেটা নিজের মনের মতো অ্যাড্রেস টেবিলটা বানিয়ে ছেড়ে দেবে। পারবো না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার পারবো। পারবো। হ্যাঁ স্যার আচ্ছা, আজকের লাস্ট পড়া সেটা হচ্ছে কি, এটা এইচএস এর মার্কশিট ড্র করতে বলছে। ড্র টেবিল এক্ষুনি শিখেছিলাম একটু আগে। ইনসার্টে যাবে, টেবিল থেকে টেবিলে যাবে, গিয়ে ড্র টেবিল ক্লিক করবে। দেখো পেন্সিল এসছে, এই বাম পাশের এই কর্নার থেকে টেনে নিয়ে যাবে একদম ডান পাশের নিচের কর্নার পর্যন্ত। ছাড়িনি কিন্তু এখনো, মাউস পয়েন্টার আমার ধরা আছে। এই দেখো এই কর্নার পর্যন্ত আমি টেনে নিয়ে এসে ছেড়ে দিলাম। দেখো টেবিলটা হয়ে গেছে, চারিদিকের বর্ডারটা হয়েছে। এবারে মাঝখানের বর্ডার গুলো দেখো, যে লাইনগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত টানা আছে সেইগুলো প্রথমে টেনে দেবো। প্রথমে দেখো তো, এইখানে একটা লাইন এপাশ থেকে এপাশ পর্যন্ত টানা আছে, তার নিচে আরেকটা লাইন এপাশ থেকে এপাশ পর্যন্ত টানা আছে। নিচের দিকে লক্ষ্য করো, এখান থেকে এখান পর্যন্ত একটা টানা আছে, তার উপরে এখান থেকে এইখান পর্যন্ত একটা টানা আছে। তারপরে দেখো এই দিকে এইখান থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত একটা টানা আছে। হ্যাঁ কিনা বলো? আমি ভুল করলে তোমরা বলে দেবে, এ স্যার এটা ভুল হচ্ছে। এই পর্যন্ত টানা আছে, হ্যাঁ? এবারে স্যার না স্যার, স্যার এতে একটা কলাম বাদ যাবে স্যার। না, নিচেরটা বাদ এই যাবে নিচের না? একটা, নিচের একটা বাদ যাবে না? নিচেরটা বাদ যাবে। তাহলে কন্ট্রোল জেড মেরে মুছে দিলাম। দেখলে কেউ দেখোনি, একজনই দেখেছে শুধুমাত্র। তোমরা এইরকম বলছো আর কি। এইখানে এসে শেষ হবে, হ্যাঁ? হ্যাঁ স্যার এখানে শেষ হবে। ব্যাস। তারপরে দেখো এইখানে একটা, এখান থেকে এত দূর পর্যন্ত, তারপরে এখান থেকে অত দূর পর্যন্ত, তারপরে একটা জিনিস দেখো, এখান থেকে এটা রয়েছে একটা, আর একটা এইখান থেকে রয়েছে, হ্যাঁ? 2 3 4 5 ঠিক আছে হয়েছে। এবারে হ্যাঁ, স্যার। এই জায়গাটায় এখান থেকে এই পাশ পর্যন্ত একটা রয়েছে, এখান থেকে এটা এই পর্যন্ত রয়েছে। আর সাবজেক্ট গুলো লেখার জন্য এখানে একটা বর্ডার লাগিয়ে দিয়ে গেছে। এখানে ছোট একটা ছোট। লাগানো আছে, আর এখানে একটা লাগানো আছে, ঠিক আছে? এবারে তুমি ডবল ক্লিক করে দাও যে কোনো একটা ঘরে, যা লেখার আছে দেখে দেখে লেখো। সাবজেক্ট যেখানে ক্লিক করবে সেখানে কার্সার পাবে, লিখো। করতে পারবো? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ, স্যার। তাহলে